একটি বিমান দুর্ঘটনা। কিন্তু এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল আমাদের সমাজের নগ্ন সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত। প্রচণ্ড গরমে যারা উদ্ধার করতে গিয়েছিল তারা কলেজ ক্যান্টিনে গিয়েও এক গ্লাস পানির জন্য টাকা দিতে বাধ্য হয়েছিল। চাপ বাড়লে ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়। যখন মানুষের সবচেয়ে বেশি পানির দরকার ছিল তখন প্রশ্ন ওঠে, পানির দাম কে দেবে? আর যখন ছোট ছোট বাচ্চারা পোড়া শরীর নিয়ে ছুটছিল সাহায্যের আশায়, তখন কেউ সাহায্যের হাত বাড়ায়নি। মানুষ ব্যস্ত ছিল মোবাইলে ভিডিও তুলতে, কারণ ভিডিওতে ভিউ বাড়লে টাকা আসে। শরীর পুড়ে যাওয়া শিশুদের হাসপাতালেও কেউ নিতে চায়নি। সিএনজি, রিকশা কেউ থামেনি। কাছাকাছি থাকা প্রাইভেট কারগুলো এগিয়ে আসেনি, কারণ তারা তো নিজের সন্তান ছিল না। একজন সিএনজি চালক মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে যেতে ভাড়া নিয়েছেন 1000 টাকা। রিকশা দিয়ে মেট্রো স্টেশন থেকে হাসপাতালে যেতে লেগেছে 100 টাকা। মানুষ তখন শুধু টাকা চেয়েছে, সাহায্য নয়। আতঙ্কে জর্জরিত শিশুদের মুখে ছিল না নিজেদের ঠিকানা, ছিল না বাবা মায়ের নম্বর বলার মতো হিম্মত। আইডি কার্ডে কোথাও ছিল না কোনো অভিভাবকের যোগাযোগের তথ্য। আর যে বিমান দুর্ঘটনায় পড়েছিল সেটি ছিল 1966 সালের পুরনো এক মডেল। এটাই কি আমাদের সমাজ? এটাই কি আমরা? এটাই কি আমাদের বিবেক? শিশুগুলো যাদের জীবন মাত্র শুরু হয়েছিল, তারা এই অমানবিক সমাজের কিছু দেখার আগেই বিদায় নিয়েছে। হয়তো আল্লাহ ওদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন, হয়তো এখান থেকে চলে যাওয়াই ছিল ওদের জন্য শান্তি। আল্লাহ এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌস দান করুন। একটি বিমান দুর্ঘটনা, কিন্তু এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল আমাদের সমাজের নগ্ন সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত। প্রচণ্ড গরমে যারা উদ্ধার করতে গিয়েছিল তারা কলেজ ক্যান্টিনে গিয়েও এক গ্লাস পানির জন্য টাকা দিতে বাধ্য হয়েছিল।